আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ অটো পাস চাইছে। অন্যদিকে শিক্ষাবিদ এবং বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকদের মধ্যে কয়েকজন বলছে এইচএসসিতে অটো পাস কখনো একটা ভালো সমাধান না। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিতে চলেছে? এইচএসসিতে অটো পাস দিবে নাকি পুনরায় তারা পরীক্ষার আয়োজনটা করবে? আমাদের যে পরীক্ষাগুলো বাদ হয়েছে বা যে পরীক্ষাগুলো এখন আমরা দিতে পারিনি, এই পরীক্ষার আয়োজনগুলো করবে। এই বিষয়ে কথা বলার আগে আমি কয়েকটা কনফিউশন দূর করে দিই যে কাল অবধি বিভিন্ন পত্রিকা, বিভিন্ন নিউজ মাধ্যমে এবং আমরা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেই আপডেটগুলো পেয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আসিফ নজরুল স্যার তারই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা ছিল। পরবর্তীতে আজকে শুক্রবার আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, কিছুক্ষণ আগে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে এটা প্রকাশ পেয়েছে। আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে প্রত্যেকটা মন্ত্রণালয়, তার অধীনে টোটাল 27টা মন্ত্রণালয় আছে, তিনি 27টা মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছে এবং এই মন্ত্রণালয়গুলো বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যার পাওয়ার কথা ছিল আসিফ নজরুল স্যার, যার কথা এতদিন উঠে আসছিল এবং সমন্বয়করাও প্রস্তাব করেছিল, পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা আসলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয় নাই, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের এবং তিনি নিজে, আমাদের প্রধান উপদেষ্টা নিজে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। এইচএসসি 24 নিয়ে আসলে বিভিন্ন মহল থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। অনেক জায়গা থেকে অনেক শিক্ষাবিদরা বা অনেক ইউনিভার্সিটির শিক্ষকরা তারা বলছে যে পরীক্ষাটা আসলে না হোক, পরীক্ষাটা নিলে ভালো হয়। এইচএসসিতে অটো পাস কখনো যৌক্তিক সমাধান না। এখানে আরেকটা কথা আছে যে অটো পাস দিলে, এমনিতে পরীক্ষা দিলে যে মূল্যায়নটা বা তোমার যে মূল্যটা থাকতো একটা ইউনিভার্সিটির কাছে পরীক্ষার সময়, যে মূল্যটা থাকতো বা তোমার জিপিএর যে মূল্যটা থাকতো, অটো পাস দেওয়ার ফলে সেই মূল্যটা তুমি পাবে কিনা, এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় যে আমরা যেই জন্য বারবার করে অটো পাসের কথা বলছি যে আমাদেরকে অটো পাস দেওয়া হোক, অটো পাস দেওয়া হোক, তাহলে আমরা দ্রুত একটা সমাধান পাচ্ছি এবং আমরা অটো পাস দিলে সেই মূল্যায়নটা বা তুমি যেটাকে ভেবে অটো পাস দিতে চাচ্ছ সেই সেম মূল্যায়নটা তুমি কি পাবে? তবে আমাদের নিজেদের যে চিন্তা ভাবনাটা, অটো পাসের কথা আসলে আসছে কোথা থেকে? আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছি, আমাদের অলরেডি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আমাদের প্রিপারেশনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। নতুনভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া কখনো সম্ভব না। এই জন্য শিক্ষার্থীরা বারবার অটো পাসের কথাগুলো বলছে যে আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো পুনরায় দেওয়া সম্ভব না, যে খাতাগুলো পড়ে গেছে সেই পরীক্ষাগুলো পুনরায় দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে একমাত্র সমাধান হতে পারে অটো পাস এবং প্রায় বাংলাদেশের 90% শিক্ষার্থী এখন অটো পাস চাইছে এবং 10% শিক্ষার্থী বলছে না, পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন নেওয়া হোক। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনি একটা সমাধান দেন যে কি করা যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা বাদ আছে সেই সাবজেক্টের পরীক্ষাগুলো নিক, তবে সিদ্ধান্তটা খুব দ্রুত আসতে হবে, লেট করা যাবে না। আরো 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস লেট করে পরীক্ষাগুলো নিল না, এরকম না। সিদ্ধান্তটা দ্রুত আসতে হবে যে আমাদের 10 দিন 15 দিনের ভিতরে একটা সিদ্ধান্ত চলে আসুক, একটা নতুন রুটিন দিয়ে দিক, শিক্ষার্থীরা রুটিনের 10 থেকে 15 দিন আগে থেকেই প্রিপারেশন নিক, পরবর্তীতে সেই রুটিন অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো হোক। সেক্ষেত্রে হয়তো বা শিক্ষার্থীদের এখানে একটু স্যাক্রিফাইস করতে হলো, এর ফলাফল পরবর্তীতে অনেক ভালো কিছু হবে। অটো পাসের চিন্তা ভাবনাটা আমাদের তাৎক্ষণিকভাবে একটা সুন্দর একটা সমাধান মনে হলো, পরবর্তী যে এর যে ক্ষতিকর দিকগুলো তোমরা তখনই বুঝতে পারবে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন দিবে। এই জন্য এইচএসসি তে অটো পাস যারা বলছে যে সঠিক সমাধান না বা এইচএসসি তে অটো পাস কখনো ভালো না, আমি তাদের কথার সাথে কিছুটা হলো সহমত প্রকাশ করছি। এটা আসলে দেখো তোমাদের ভালোর জন্যই, তোমাদের খারাপের জন্য না, তোমাদের ভালোর জন্যই কথাগুলো। এবং যারা এই বিষয়ে কথা বলছে, যে শিক্ষাবিদরা কথা বলছে বা যে অধ্যাপকরা কথা বলছে, তারা কিন্তু সবকিছু বুঝে শুনেই বলছে। বা শিক্ষা সাইডের আমি বড় বড় কাউকে দেখি নাই যে অটো পাস নিয়ে কথা বলতে। অটো পাসের নিউজগুলো সাধারণত আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে আসছে, আমাদের মতো যারা স্টুডেন্ট এইচএসসি ব্যাচ তাদের কাছ থেকে আসছে, বা বড় বড় কারো কাছ থেকে আমি অটো পাসের তথ্যগুলো পাই নাই। আমরাই বারবার করে বলছি যে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে গেছে, প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করছে তারা, তাদের আর পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা নেই। এখন অটো পাসের একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে শিক্ষা বোর্ড কি করবে? যেহেতু আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব স্বয়ং নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেক্ষেত্রে আমার মনে হয় দ্রুত একটা সিদ্ধান্ত আসবে। তবে অটো পাস হোক বা পরীক্ষা হোক, সেই সিদ্ধান্তটা যেন দ্রুত হয়। আমি শুধুমাত্র অটো পাসের যে ক্ষতিকর দিকগুলো, সেই দিকগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আমার মনে হয় তোমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এবং আমি এর আগের ভিডিওতে একবার বলেছিলাম যে অটো পাসের সিদ্ধান্তটা কখন আসতে পারে। শিক্ষা বোর্ড যদি আগামী 1-2 মাসের ভিতরে পরীক্ষার আয়োজন না করতে পারে, প্রশ্নপত্র যেগুলো পুড়ে গেছে বা উত্তরপত্র যেগুলো পড়ে গেছে, এর সলিউশন যদি আগামী 1-2 মাসের ভিতরে না করতে পারে, সেক্ষেত্রে এমন সিদ্ধান্তটা আসতে পারে। কিন্তু যদি 10-15 দিনের ভিতরে সবকিছু ঠিকঠাক করে পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় না যে অটো পাস দেওয়াটা কখনো যৌক্তিক কিছু মনে হবে। আমার কথার সাথে অনেকের কথা না মিলতে পারে, অনেকে মন খারাপ করতে পারো যে ভাই কেন আমাদের পক্ষে হয়ে কথা বলছেন না। দেখো, এই অটো পাসটা কখনো তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তোমাদের এখন তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে যে অটো পাস দিক, তার মানে এই নয় যে আমি অটো পাসের সেই সাথে একবারে টোটালি দ্বিমত পোষণ করছি। আমি
বলছি যে যদি পরীক্ষায় 1-2 মাসের ভিতর আগামী নেওয়ার কোনো প্ল্যানিং শিক্ষা বোর্ড না করতে পারে, সেক্ষেত্রে অটো পাসের সিদ্ধান্ত বা চিন্তা ভাবনায় তারা যেতে পারেন। যদি 10-15 দিনের ভিতর সবকিছু গুছিয়ে পরীক্ষার আয়োজন তারা করতে পারে, সেক্ষেত্রে আমাদের যেই পরীক্ষাগুলো বাকি আছে, বাদ বাকি যে পরীক্ষাগুলো আছে, আমরা কোনো পরীক্ষা এক্সট্রা 2 বার করে দিতে যাচ্ছি না, বাদ বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করে ওই পরীক্ষাগুলো নেওয়া হোক। এইভাবে একটা সুন্দর সমাধান হতে পারে। যেহেতু আস্তে আস্তে সবকিছু ঠিক হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় খুব দ্রুতই আমরা একটা সমাধান পেতে চলেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে। এইচএসসি 24 ব্যাচের আসলে ভবিষ্যৎ কি, তাদেরকে অটো পাস দেওয়া হবে নাকি পুনরায় আবার পরীক্ষা নেওয়া হবে, আমরা সবসময় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখবো। যখনই একটা আপডেট আসে, আমার মনে খুব দ্রুতই আপডেট আসবে এবং আপডেট আসা মাত্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।